সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কাজে কাজেই একতা পরিষ্কার হয়ে গেল। টেকনাফ থেকে তেতুলিয়া, রুকসা থেকে পাতুরিয়া, মক্কা থেকে মরক্কো, সারা বিশ্বের 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে এক হাতে হাত রেখে এই স্লোগান তুলতে হবে। আমার দল ভিন্ন হতে পারে, আমার নেতা ভিন্ন হতে পারে, আমার পীর ভিন্ন হতে পারে, আমার তরিকা ভিন্ন হতে পারে, আমার মাযহাব ভিন্ন হতে পারে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কাজে কাজেই একতা পরিষ্কার হয়ে গেল। টেকনাফ থেকে তেতুলিয়া, রুকসা থেকে পাতুরিয়া, মক্কা থেকে মরক্কো, সারা বিশ্বের 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে এক হাতে হাত রেখে এই স্লোগান তুলতে হবে। আমার দল ভিন্ন হতে পারে, আমার নেতা ভিন্ন হতে পারে, আমার পীর ভিন্ন হতে পারে, আমার তরিকা ভিন্ন হতে পারে, আমার মাযহাব ভিন্ন হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। وقال رسول الله صلى الله عليه وسلم المسلمون كرجل واحد أو كما قال عليه الصلاة والسلام। আল হিদায়াত ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত পবিত্র আশরা উপলক্ষে অনুষ্ঠিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক, আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইলম পিপাসু প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। মুহতারাম হাজিরিন, আজ আমার আলোচ্য বিষয় হলো মুসলিম উম্মার ঐক্যের প্রয়োজনীয়তা। মুহতারাম হাজিরিন, প্রথমেই আমাদেরকে জানতে হবে বর্তমান বিশ্বে মুসলিম উম্মার পরিচয় কি। মানুষ নামের দুপেয়ে হায়না ও নেকড়ের আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন ক্ষত বিক্ষত রক্তাক্ত এক শরীরের নাম মুসলিম উম্মাহ। লাঞ্ছিত বঞ্চিত অপমানিত এক জনগোষ্ঠীর নাম মুসলিম উম্মাহ। ক্ষুধার্ত দুর্বল অসহায় সম্বলহীন ও পিঠে মাটি থেকে উচ্ছেদকৃত এক জনগোষ্ঠীর নাম মুসলিম উম্মাহ। একবিংশ শতাব্দীর এই মঞ্চে দাঁড়িয়ে অতি কষ্টের সাথে সেই জাতির উত্তরসূরিদের নির্মম চিত্র তুলে ধরতে হচ্ছে, যাদের পূর্বসূরিগণ অতি অল্প সামান্য খুব সামান্য রণসামগ্রী নিয়ে তৎকালীন 2 সুপার পাওয়ার কিসরা ও কাইসারের গর্ব অহংকার ধূলিসাৎ করে দিয়েছিলেন, যারা রোমের রাজপ্রাসাদে কালিমা খচিত পতাকা উড়িয়েছিলেন, যারা খুব সামান্য সময়ের ব্যবধানে অর্ধ পৃথিবীর নিয়ন্ত্রণ হাতে নিয়ন্ত্রিত ভূমিতে আদল ও ইনসাফের চাষাবাদ করেছিলেন। কিন্তু আফসোসের বিষয়, মুসলিম জাতির সেই ইতিহাস আজ রূপকথার গল্পের রূপ ধারণ করেছে। মুহতারাম হাজরিন, নির্মম বাস্তবতা তো এটাই যার চিত্র আজ আমরা অঙ্কন করছি। আজ সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত মুসলিম জাতি, সমস্ত মুসলিম জাতি আজ লাঞ্ছিত বঞ্চিত অপমানিত অবহেলিত। আজ যেখানেই মুসলমান সেখানেই নির্যাতন। সমস্ত অমুসলিম জাতি আজ মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন নামে একতাবদ্ধ হচ্ছে। সমস্ত অমুসলিম জাতি মুসলিমদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার পায়তারা করছে। কিন্তু আফসোসের বিষয়, মুসলিম জাতির এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কোনো চিন্তা ভাবনা নেই, বরং মুসলিম জাতি আজ শত শত দলে উপদলে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে খাদা চুরাচুরিতে ব্যস্ত। প্রত্যেক দলেই আজ নিজেকে হক্কানি বলে দাবি করে, অন্যদেরকে বাতিল বলে প্রত্যাখ্যান করছে। কেউ আজ তাওহীদের ভিত্তিতে একতাবদ্ধ হওয়ার প্রয়োজন অনুভব করছে না। মুহতারাম হাজিরিন, অথচ মহান আল্লাহ তাআলা 1450 বছর পূর্বে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। শুধু তাই নয়, সূরা আম্বিয়ার 92 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। শুধু তাই নয়, তিরমিজি শরীফের 2165 নম্বর হাদিস উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল রবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিল জামাআহ ওয়া ইয়াকুম ওয়াল ফুরকা। শুধু তাই নয়, তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল রবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আলা ad-দালালাহ ইয়াদুল্লাহি আলাল জামাআহ মান শাযযা শাযযা ইলান নার। শুধু তাই নয়, মুসলিম শরীফের 2586 নম্বর হাদিস রাসূল রবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কাজে কাজেই একতা পরিষ্কার হয়ে গেল। টেকনাফ থেকে তেতুলিয়া, রুকসা থেকে পাতুরিয়া, মক্কা থেকে মরক্কো, সারা বিশ্বের 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে এক হাতে হাত রেখে এই স্লোগান তুলতে হবে। আমার দল ভিন্ন হতে পারে, আমার নেতা ভিন্ন হতে পারে, আমার পীর ভিন্ন হতে পারে, আমার
আমার তরিকা ভিন্ন হতে পারে, আমার মাযহাব ভিন্ন হতে পারে, আমার আল্লাহ এক, রাসূল এক, কুরআন এক, কাবা এক। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার পতাকা তলে সমাবেত হয়ে সারা বিশ্বের মুসলিমদেরকে সুস্পষ্ট ঘোষণা জানিয়ে দিতে হবে, যদি মুসলমানদের ঈমান আমল হেফাজত করার জন্য, যদি আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জীবন দেওয়ার প্রয়োজন হয়, জীবন কুরবান করে দিতে হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।